এটা ছিল ভোট যেদিন হয়েছে সেদিনের ব্লগ, ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। এবার গ্রামে এসে আমি আপনাদের সাথে প্রত্যেক দিনই ব্লগ বানানোর চেষ্টা করেছি আপনাদের জন্য, কারণ আপনারা আমার গ্রামের ব্লগগুলো ভীষণ পছন্দ করেন। আর ইয়াশা কিন্তু এই প্রথম নদীতে গোসলও করেছে। সব কিছুই থাকবে এই ব্লগে, আর ব্লগটা একদমই ছোট। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আর কে কোথা থেকে ব্লগটা দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, কমেন্টে বলুন। হ্যালো এভরিওয়ান, ইটস মি ছোঁয়া ইকবাল। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, এবং আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমিও ভালো আছি। সকাল এখন বাজে প্রায় 11:30। ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতো। উঠে দেখি আমার শাশুড়ি মা বাইরে হাঁস পরিষ্কার করতেছে, আর আমার মেয়ে হচ্ছে খেলা করতেছে। কালকের ব্লগে দেখলেন একটা বড় হাঁস কেটে রান্না করেছে, আর এটা হচ্ছে মা ক্লিন করে রেখে দিচ্ছে। আমরা যেদিন চলে যাব সেদিন আমাদের সাথে দিয়ে দিব, অথবা রান্না করে আমাদেরকে খাওয়াবে। আসলে হাঁসের মাংস আমি এবং আমার হাজবেন্ড দুজনই খুব পছন্দ করি, এই জন্য আমার শাশুড়ি মা নিজের হাঁসগুলো আমরা আসলেই কেটে ফেলি। আর এখানে ইয়াশার বাবা দুপুরে গোসল করতে হচ্ছে নদীতে গিয়েছিল, কিন্তু ইয়াশাকে গোসল করায়নি, ওর বাবা গোসল করে এসেছে। আর সে নদী থেকে ঘুরে এসে এখন কলের মধ্যে গোসল করে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই যে চাপ কল আছে, এখানেই আমরা গোসল করি। এখানেই হচ্ছে গোসল টোসল করা হয়। আসলে আমাদের বাড়ির কাজ ধরবে, এই জন্য হচ্ছে বড় করে গোসলখানা এখনো বানানো হয়নি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে। বাড়িটাকে আরেকটু বড় করতে হবে। আমরা আসলে সামনে অনেক বড় প্ল্যানিং আছে, দ্যাটস এখন কিছুই আমরা করতেছি সামনে আর কি করবো এই জন্য। আর এই যে আমি গোসল করে চলে আসছি। আর আমার শ্বশুর বাড়িটা আমার মন মতো সাজানোর ইচ্ছা আছে, বাট এখন না। বললামই তো, বড় একটা প্ল্যান আছে, সবাই দোয়া করবেন। সেটা সাকসেসফুল হলেই ওই বাড়ির কাজ ধরা শুরু করব। আর এখানে হচ্ছে আমি দুপুরে খাচ্ছিলাম, হঠাৎ করে আমার জামাই দেখে রেডি শেডি হয়ে চলে আসছে। কই যাও? ভোট দিতে চাই। পরে বললাম কি মার্কায় ভোট দিবা? ও বললো সেটা তো আমি বলবো না, সিক্রেট। রিয়েলি সে কিন্তু বলে নাই কি মার্কায় ভোট দিয়েছে এখন পর্যন্ত। আমি তাকে জিজ্ঞেস করি, সে এক একটা বলে, বাট বলে না। ও বলে যেটা পাস করবে সেটাই আমি বলবো। ও আসলে এরকমই। তারপর আমি নিজে খেয়ে আমার বাচ্চাকে খাওয়াচ্ছিলাম। আর সে তো গ্রামে আসলে ভাই রে ভাই, দৌড়াদৌড়ির উপরেই থাকে। এই যে দেখেন, তার পিছনে হেঁটে হেঁটে খাওয়াতে হয়। বাট হ্যাঁ, এই একটা থিং, গ্রামে আসলে ওর খাওয়া দাওয়া ঠিক মতো হয়, কারণ ও খেলে, সে সুযোগে আমি খাইয়ে দিই। জানেন, গ্রামে আসলে আমার শাশুড়ি মা তার পছন্দের হাঁস মুরগিগুলো কেটে আমাদেরকে খাওয়ায়। আমরা গ্রামে আসি 6 মাস, 1 বছর, অথবা দেখা যায় যে এবার একটু বেশি আসা হয়েছে, এরকম আসা হয় না আমার। দেখা যায় 8-9 মাস, 6 মাস এরকম পরপর আসা হয়। তো আমার শাশুড়ি 8-9 মাস, 6 মাস, 1 বছর একটা হাঁস মুরগি এগুলোকে পালে, আর আমরা এসে সেগুলো খাই। কারণ মা হচ্ছে খায় না, আমাদের জন্য রেখে দেয়। আমরা যখন আসি তখন একটার পর একটা জব করে আর আমাদেরকে খাওয়াবে। এমনকি সে নিজে বসে থেকে খাওয়ায় আমাকে আর আমার হাজবেন্ডকে। তার চোখে তৃপ্তি। আসলে মারা এমন হয়, শুধু আমার শাশুড়ি না, আমার মাও এরকম ছিল। আমি শ্বশুরবাড়িতে আসলে আমার মা রান্না বান্না বন্ধ করে দিত, ভালো খাবার দাবার বন্ধ করে দিত। আমি গেলে আবার ভালো খাবার দাবার রান্না করত। আসলে এটা আমার মা, আপনার মা, আমার শাশুড়ি এরকম না, সবার মাই এরকম, তাই না? তারপর আমার শ্বশুর হচ্ছে কল দিছে। আমার শ্বশুর দিনে মনে হয় কতবার যে সে কল দেয়, 10-15 বার তো দেয় তার নাতনির সাথে কথা বলার জন্য। আর এই যে আমার মেয়ে দাদারে দেখে কি নাটক করতেছে, ঘুমের অভিনয় করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। আর আমার শ্বশুর আমার শাশুড়ির সাথেও এত কথা বলে না, আমার মেয়ের সাথে সারাটা দিন কথা বলে। আজকে আর মা তেমন কিছুই রান্না করেনি, জাস্ট হচ্ছে ওই গতকালকের হাঁসের মাংস ছিল, অনেক ছিল, প্রায় গতকালকের হাঁসটা 3 কেজির মতো ছিল। তো এই 3 কেজি মাংস মা সব রান্না করছিল কালকে। তো অনেকগুলো তরকারি রয়ে গেছে। তারপর বলছে মা কিছু রান্না করা দরকার নেই। তারপরেও মা হচ্ছে এখানে মাছ ভুনা করতেছিল। আর এই যে আমার মেঝো দেবর, ছোট দেবর, এটা আমার তো 2টা দেবর। ও হচ্ছে বড়, আরেকটা আছে ছোট। যাই হোক, ও হচ্ছে কল দিছে। আমার দেবর হচ্ছে কল দিয়ে আমার সাথে কথা বলতেছিল, কি যেন বলতেছিল। যাই হোক, ও হচ্ছে কানও চুলকাইতেছিল। ওরা কিন্তু আমার খুব আদরের, আমি ওদেরকে অনেক ছোট পাইছি। ছোট বলতে আমিও তখন ছোট ছিলাম। আমার এই দেবর হচ্ছে আমার 2 বছরের ছোট। যাকে ভিডিও কলে দেখলেন সে আমার 2 বছরের ছোট। সো তখন আমিও ছোট ছিলাম, ওরাও ছোট ছিল। বিশেষ করে ছোট দেবরটা একদমই ছোট ছিল। সো ওর দুজনের প্রতি আমার বেশি মায়া, বাট ছোট জনের প্রতি সবারই একটু বেশি মায়া থাকে। সো ইরফানের প্রতি আমাদের সবার অনেক ভালোবাসা। যেমন একজন বকা দিলে আরেকজন রাগ হয়। লাইক আমার জামাই যদি ওকে বকে, আমি রাগ হয়ে যাই, বাট আমি বকলে কিছু বলে না। আবার আমার শাশুড়ি আমার দেবরকে বকলে, বা আমার দেবর দোনোটাকে কিছু বললে আমার অনেক রাগ হয়। আমি মাকে বলি, আপনি কেন ওদেরকে এটা ওইটা বলেন, দরকার না। আসলে ছোটদেরকে বাসার সবাই আদর করে। যাই হোক, এখন হচ্ছে এই তো ব্লগ দেখলেন, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর আপনাদের ভাইয়া খাবার কি যেন আনছে, সেগুলো খেয়ে ঘরটর গুছালাম। এই ছিল আজকের ব্লগ। কালকের ব্লগটা একটু বড় হবে, আরো সুন্দর হবে।